গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। তো আজকে কিন্তু অনেক ভোরে উঠেছি। এখন যেমন বাজে ধরো 5টা কি 5:30 এরকম হবে। তো সবার আগে চলে আসলাম ব্রাশ করতে। তো ব্রাশ করার পরে তারপরে একটু কিন্তু আস্তে আস্তে কাজকর্মগুলো করব। তো যাই হোক, সকাল থেকে কাজকর্ম শুরু করব, তার কারণ সারাদিনে প্রচুর কাজকর্ম থাকে। যতই কাজ করি টাইম তো ফট করে শেষ হয়ে যায়, কাজ সবটা হয় না। তো ওই জন্য আজকের কিন্তু অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো। তো উঠে পড়েছি আর এখন কিন্তু ব্রাশ করতে চলে আসলাম। তো ব্রাশ করে মুখে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেব। তারপরে কি করব তোমরা তো সেগুলো সব দেখতেই পারবে। আর এত ভোরে আমি উঠেছি, এখন কিন্তু কেউ ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে সমস্ত দরজাগুলো বন্ধ আছে। আর হাজব্যান্ডও ওঠেনি, ওই রুমের দরজাও বন্ধ আছে। আমি উঠে পুরো ডাইনিংয়ের দিকে চলে আসলাম, লাইট জ্বেলে কাজকর্মগুলো করব আর ব্রাশ করে নিচ্ছি। আর এখন আমি বসলাম চেয়ারে। আমার মেডিসিন আছে যেটা সকালে নিতে হয়, সকালে নিই। এটা কোনো ব্যাপার থাকে না, সকালে একবার নিতে হয়, তো ওই জন্যে নেওয়াই যায়। আর আমার তো থাইরয়েড আছে, তো সেইটারই মেডিসিন নিচ্ছি। তো সকালে একটা নিয়ে নিই, তারপর এটাতেই সারাদিনে কাজ হয়ে যায়। যারা খায় তারা তো জানি একবারই খেতে হয় সকালে খালি পেটে। আর এটা খাওয়ার পরে কিন্তু একটু গরম জল খাবো। সকালে করে গরম জল খাই। এবার কি বলো তো, কোনো দিন হয় না, গ্যাপ যায়, কারণ এক দিন হয়তো ঘুমিয়ে পড়লাম, উঠতে একটু দেরি হলো, তো সেই জন্যে কিন্তু সেদিনকে আর খাওয়া হয় না গরম জলটা। কারণ গরম জলটা খেতে একটু তো সময় লাগে, বসে ধীরে সুস্থে তারপরে কিন্তু খেতে হয়। ওই হুটহাট করেই মাত্র ঝগড়া করে খেয়ে নিলাম, ওরকম কিন্তু হয় না। আর সকালে তো আমি খালি পেটে বেশি জলও খেতে পারি না, তো সেই জন্য ধীরে সুস্থে আস্তে আস্তেটা খাই। আর এই সময়টা জল খাচ্ছি আর ভাবছি যে কি কাজ করব, কোনটার পর কোনটা। আর অনেকে আছে না যে লিখে রেখে কাজ করে কোনটার পর কোনটা, আমি তো সেইভাবে করি না। আমি বুঝে নিই যে কোনটার পর কোনটা করতে হবে। যেমন এখন ভেবে নিলাম আগে কিন্তু আমি এই টেবিলটা মুছবো। রাতে তো খাওয়া দাওয়া হয়েই যায়, তারপরে আর সেইভাবে মোছা হয় না। সকালে কিন্তু উঠে আমি একবার টেবিলটা মুছে নিই। আর তারপরে কিন্তু সারাদিন এই যে খাওয়া দাওয়া হবে বা ধুলো পড়বে, আর একবার বিকালে মুছবো। তো যাই হোক, এখন কিন্তু জলটা খাওয়া হয়ে গেলে টেবিলটা আগে মুছবো, তারপরে কিন্তু অন্য কাজটা করব। আর যাদের ধরো নতুন সংসার, জানে না যে কোনটার পর কি করতে হবে বা ভুলে যেতে পারে, তো তারা কিন্তু বসে থেকে একটার পর একটা যে কাজটা করবে, তো সেইভাবে যদি লিখে নেওয়া হয় তাহলে কিন্তু কাজটা খুব ইজি হয়ে যায়। আর পরস্পর সেই কাজগুলো কিন্তু করা যায় আর কি। করতে করতে তারপরে একটা প্র্যাকটিস হয়ে যায় যে এইটার পর এই কাজটা করব। যেহেতু ফার্স্ট যাদের সংসার, তো তারা লিখে নিয়ে কাজ করলে ভালো হয় আর কি, সুবিধা হয় ওইভাবে। তো আমি আগে এইভাবেই করতাম, কিন্তু এখন আমার সমস্ত কিছু কাজ প্র্যাকটিস হয়ে গেছে, তো ওই জন্য অসুবিধা হয় না। যেটার পর যেটা করার সেটা ঠিক আমি টাইম মতো করে নিই। আর যাই হোক, টেবিলটা এখন পরিষ্কার করছি। আর আমি যে গরম জলটা খেলাম ওর মধ্যে কিন্তু একটু আমি হানি দিই আর পাতিলেবু আমি দিই, ঠিক আছে। আর আজকের পাতিলেবুটা দিলাম না, আমি হোমিওপ্যাথিও একটা খাচ্ছি, সেটাতে তো পাতিলেবু আর টক যেটা বলে, পাতিলেবু আর তেঁতুলটা চলে না, সেই জন্য ওটা পাতিলেবু দিলাম না, শুধু একটু হানি মিশিয়ে গরম জলে খাচ্ছি। তো যাই হোক, ওদিকের কাজকর্মগুলো হয়ে গেল, টেবিলটা মুছে ক্লিন করে নিলাম। আর এখন যে বাসনগুলো গোছাচ্ছি সেটা হচ্ছে রাতে বাসন মাজা আমার ছিল, রাতে বাসন মেজে রেখেছিলাম, সেইগুলোই এখন গুছিয়ে রাখছি। আর এই কাপড়টার পেতে রাখি বাসনটা, জলটা ঝরে যায়। আর হাত ধুলে না একটু বেসিনের এদিকটা একটু জল চলে আসে, ওই জন্য কাপড়টা আমি সবসময় পেতে রাখি। তো যাই হোক, কাপড়টা ধুয়ে নিগড়ে ভালো করে কিন্তু মেলে দেবো, দিয়ে আরও একটা শুকনো কাপড় আছে সেটা আবার পেতে দেবো। আর আমি তো পুরোপুরি গৃহবধূ না, আমার বাড়িতে যেমন কাজকর্ম সংসার সামলাতে হয়, সেরকমই বাইরের কাজকর্ম কিন্তু সামলাতে হয়। এই যে এখন কাজকর্মগুলো করছি, এই কাজ করে কিন্তু আমি আবার বেরোবো, আমার অফিস যাব। তো যতটা সম্ভব, যতটা পারবো কাজকর্মগুলো করে নেব, নিয়ে তারপরে কিন্তু রেডি হয়ে বেরোবো। আসার পর বাকি কাজগুলো করব। আর এখন তো কেউ ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। এদের উঠতে উঠতে 9টার পরেই উঠবে, 9:30 পরে এরকম উঠতে পারে। তো বাড়িতে ফিরে কিন্তু বাকি কাজকর্ম করব। আর সবার আগে ব্রেকফাস্ট বানাবো, ওরাও খাবে আর নিজেও খাবো। তো যাই হোক, এই বোতলগুলো খালি আছে, বোতলগুলো ভরে রাখছি। রাতে যে খাওয়া হয়েছিল খালি হয়েছিল। আর রাতে এক সময় ভরা হয়, আবার এক সময় ভরি না, সকালে উঠেই ভরি। তো যাই হোক, বাসনগুলো গোছানো হয়ে গেছে, কাপড়টাও চেঞ্জ করে নিলাম, আর টেবিলও কমপ্লিট হয়ে গেছে মোছা। তো বোতলগুলো ভরে সব গুছিয়ে রাখবো, যদি কিছু ফ্রিজে রাখার হয় রাখবো, নয়তো টেবিলে থাকবে। আর তারপরে চলে আসলাম বাবুর রুমে।
ওর বিছানাটা গুছিয়ে নেবো। আর আমি যখন সকালে উঠেছি ফার্স্ট ঘুম থেকে, ওর ফোনটা কিন্তু চার্জে বসিয়ে রেখেছি, চার্জ থাকে না, তো ওই জন্য চার্জে বসিয়ে রাখলাম, কারণ ও সকালে উঠে আবার গেম খেলবে, তো ওই জন্য কিন্তু চার্জে বসিয়েছিলাম। আর এখন দেখে নিলাম কত % চার্জটা হয়েছে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বাবু যেহেতু আমার রুমে ঘুমায়, ওই জন্য ওর বিছানাটা খালি বলেই গোছানো হচ্ছে। এই সকালে ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম করে বেরোলে, তারপরে আসার পরে কিছু কাজ করে নিলে সারাদিনের কাজকর্মগুলো ঠিকঠাকভাবে টাইম মতো করা যায়। তো যাই হোক, আমি এই কাজকর্মগুলো করতে করতে কিন্তু হাজব্যান্ডও উঠে গেছে, বাথরুম থেকে বেরোলো। আর এবার একটু ফ্রেশ হবে, রেডি হবে। আর আমার মোটামুটিও কাজ হয়ে গেছে, এখন আমি একটু আবার রেডি হব, হয়ে তারপরে কিন্তু বেরোবো। আমরা 7টায় বেরোই, 6:45টার মধ্যে আমাকে কিন্তু ওই কাজগুলো কমপ্লিট করতে হবে। 10-15 মিনিট তো লাগবে একটু রেডি হব। তো যাই হোক, এই কাজগুলো হয়ে গেল। কর্ম সেরে কিন্তু আমি আমার অফিসে চলে এসেছি, আমার কাজের জায়গায়। তো সকালে যে সমস্ত কাজ করেছি সেটা হচ্ছে সমস্ত কাজ হয়নি, কিছু কাজ করেছি যতটা সম্ভব হয়েছে, কারণ অনেক ভোরে উঠেছি আমি, কিছু কাজকর্ম সেরেই বেরোবো বলে। তো যতটা পেরেছি সকালে কাজকর্মগুলো করেছি। আর এখন কিন্তু বাড়িতে সবাই ঘুমাচ্ছে। আর আমরা 7টায় আসি, তো 6:45টার মধ্যে ওদিকের কাজকর্মগুলো কমপ্লিট করে, আর 15 মিনিট তো টাইম নিয়েছি, কারণ রেডি হতে লাগবে, তারপরে আবার বেরোবো। তো 6:45টার মধ্যে ওদিকের কাজকর্মগুলো কমপ্লিট করে তারপর রেডি হয়ে কিন্তু 7টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন অফিসে আছি, এদিকে কাজকর্মগুলো করব, তারপরে বাড়িতে যাব, তখন 9টা বাজবে, ঠিক আছে? তো 9টা বাজলেও ওরা কিন্তু ঘুমিয়ে থাকে। তো গিয়ে ঝটপট করে খাবার দাবারগুলো বানাবো। আর যদি বাই চান্স ওরা উঠে যায়, তাহলে কিন্তু এই যে বাতাসার জল বা মিষ্টির জল এই সমস্ত ওদেরকে দিয়ে দিই খেতে, ওরা খায়। আর খেয়ে তো কিছুক্ষণ বেশ থাকবে, ততক্ষণে কিন্তু আমার মানে টিফিন বানানো হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই কাজকর্মগুলো করে নিই, তারপরে বাড়িতে গিয়ে টিফিন বানাচ্ছি। আর বাড়িতে গিয়েও আরও কী কী কাজকর্ম করছি সেই সমস্ত কিছু থাকছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও কিন্তু তোমাদের ভালো লাগবে। ভোর থেকে একদম কাজকর্ম শুরু করেছি, আজকে সারাদিনে প্রচুর কিছু কাজকর্ম আছে। অফিস থেকে বাড়ি ফিরলাম, ফিরে ব্রেকফাস্ট করলাম। আর হাজব্যান্ড হচ্ছে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে, আর আমি আমার কাজ করছি। আর আমাদের তো কিচেন কাম ডাইনিং, আর ওই জন্য এটা কিন্তু মাঝের মধ্যে একটু তেল তেল হয়ে থাকে, তো ওই জন্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে মুছতে হয়। আর না হলে কী বলো তো, এই মেঝেটা কেমন একটু ফ্লোরে একটু তেল তেল একটা ভাব থাকে, তো ভালো লাগে না। তো মাঝের মধ্যেই আমি কিন্তু ডিটারজেন্ট পাউডার দিয়ে মুছি। তো আজকেরও ডিটারজেন্ট পাউডার দিয়ে মুছছি। আর এটা মোছার পরে কিন্তু বেশ গ্লেসি একটা ভাব আসবে, বেশ আয়নার মতো একদম চকচক করবে। তো ওই জন্য মাঝের মধ্যে এটা ডিটারজেন্ট পাউডার দিয়ে মুছি। আর এগুলো তো প্লেন জল দিয়েই মোছা হয়, ভেজা কাপড় দিয়ে। আজকে যেহেতু ডিটারজেন্ট দিয়ে মুছছি, ওই জন্য কিন্তু নিচে বসে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মুছছি। তো যাই হোক, এই কাজকর্মগুলো করি। তো কিচেনের সাইডটা তো মোছা হয়ে গেল, এদিকে চলে আসলাম ডাইনিংয়ের দিকে। আর এই চেয়ারগুলো সরিয়ে এদিকে মুছছি, কারণ টেবিলের তলাটা অতটা মানে সবসময় মানে হাত দিয়ে তো মোছা যায় না। আর এখানেও কিন্তু মানে পায়ে পায়ে বেশ ময়লাটা হয়, তো ওই জন্য সার্ফ দিয়ে কিন্তু পুরো ডাইনিংটাই একদম মুছে নেব। আর এই যে ডিটারজেন্টটা দিয়ে মুছছি, যে এটাই দিয়ে কিন্তু ডবল করে করে মুছতে হয়। একবার মানে ভেজা কাপড় দিয়ে মুছে নিলে হয় না, অনেকবার করে মুছতে হবে, কারণ সাবান যেহেতু থাকে, ঠিক মতো না মুছলে কিন্তু ওটা আবার মানে স্লিপ হতে পারে পরে যখন একটু জল পড়ে থাকে, ওই জন্য কিন্তু ডবল করে করে মুছতে হয়। তো 2-3বার করে মুছলাম, তো লাস্টে একবার মুছবো। তো যাই হোক, এদিকে দেখো বেশ কিন্তু চকচক করছে কিন্তু টাইলস। আর আমার কিচেনে যেহেতু চিমনি লাগানো নেই, সেই জন্য কিন্তু তেলকালিটা কিন্তু বেশি বাইরে বেরোতে পারে না, ভেতরেই থাকে। আর ফ্লোরটা একটু তেল তেল ভাব হয়ে যায়, সেই জন্যই কিন্তু এই ডিটারজেন্ট দিয়ে কিন্তু ভালো করে মুছতে হয়। ঘর মুছতে কিন্তু অনেকটা সময় লেগে গেল, বেশি আর ভিডিওটা বাড়ালাম না, কারণ আরও কিছু কাজ আছে, সব কিছু দেখানো সম্ভব নয়। এবার কিন্তু বিকালে আবার চলে আসবো, বিকালে কি করছি সেই সমস্ত তোমরা দেখতে পাবে। এখন ইভিনিংয়ের ভিডিওটা দেখছো তোমরা। তো এখন হচ্ছে হাজব্যান্ড হচ্ছে খাবার কিনছে, আমরা বিকালে তো বেরোই, জানো অফিসে ছিলাম। তো বাড়ি ফেরার রাস্তায় তো ভাবলাম যে এখান থেকে বিরিয়ানি কিনে নিয়ে বাড়িতে সবাই কিন্তু একসাথে খাওয়া হবে। তো ওই জন্য আমি একটু দোকানের বাইরে দাঁড়িয়ে আছি, হাজব্যান্ড ভিতরে দাঁড়িয়ে আছে। আর এই দোকানের বিরিয়ানিটা খুব ভালো হয়, এটা হচ্ছে আমাদের অফিসের কাছাকাছি দোকানটা, ওই জন্যে মাঝের মধ্যে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, এটা নিয়ে যাই, বাড়িতে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো।
আর এদিকে দেখো বাড়িতেও চলে এসেছি। আর আমাদের কিন্তু 3 প্লেট বিরিয়ানি নিলে কিন্তু আমাদের 4 জন হয়ে যায়। আমরা তো 4 জন, কিন্তু 4 প্লেট লাগে না, 3 প্লেটেই মানে 4 জনের আমাদের হয়ে যায়। অনেকটা করে থাকে তো, আর এতটা আমাদের মানে লাগে না, 1 প্লেট একজন কেউ খেতে পারে না। তো যাই হোক 3 প্লেট বিরিয়ানি আনা হলো, সাথে স্যালাড আছে, আর হচ্ছে একটা লিমকা আনা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন ডিনারটা সেরে নিই। আর এটা হচ্ছে আমার প্লেট কিন্তু রেডি করছি, ঠিক আছে। স্যালাড নিয়ে নিলাম, আর সাথে একটা কাঁচা লঙ্কাও নিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আমরা ডিনারটা সেরে নিই, আর ভিডিওটা এখন কিন্তু এখানে এন্ড করব। তো চলো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। সামনে পুজো, সবাই কিন্তু খুব খুব আনন্দ করো।